অনেক কাল আগের কথা। মিশরের এক ছোট গ্রামে হাবিব নামের এক সাধারণ কিন্তু দয়ালু মানুষ বাস করত। সে ছিল গরিব, রোজ কুয়ো থেকে জল তুলে মানুষের বাড়ি পৌঁছে দিত এবং বিনিময়ে সামান্য কিছু অর্থ উপার্জন করত। কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাস এবং গোপনে অন্যের উপকার করার প্রবল ইচ্ছা। হাবিব প্রতি রাতে কিছু রুটি আর জল একটি গাছের নিচে রেখে আসত। গ্রামের বেশিরভাগ মানুষ এই বিষয়টি জানত না, কিন্তু কাছেই একটি কুঁড়ে ঘরে থাকা এক বৃদ্ধা মা প্রতিদিন সকালে সেই খাবার খেয়ে পেট ভরাত। বৃদ্ধা জানত না কে এই খাবার রাখে। তিনি শুধু দোয়া করতেন, হে আল্লাহ, যিনি আমাকে তোমার পক্ষ থেকে খাবার পাঠিয়েছেন তাকে তুমি জীবনে কোনো দুঃখ দিও না। হাবিবের খ্যাতি বা দুনিয়ার প্রশংসা পাওয়ার কোনো আকাঙ্ক্ষা ছিল না। সে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য মন থেকেই কাজটি করত। একদিন গ্রামে মারাত্মক খরা দেখা দিল। কুয়োগুলি শুকিয়ে গেল, কাজ বন্ধ হয়ে গেল এবং হাবিবের কাছে কিছুই অবশিষ্ট রইল না। তার কাছে খাবার কেনার মতোও পয়সা ছিল না। কিন্তু অদ্ভুতভাবে প্রতিদিন সন্ধ্যায় তার কুঁড়ে ঘরের বাইরে কেউ একটি থলে রেখে যেত, যাতে কখনো আটা, কখনো খেজুর আর কখনো অর্থ থাকত। হাবিব অবাক হতো, কে এটা করছে? কিন্তু তারপর হেসে বলতো, আমি যেমন কোনো প্রত্যাশা ছাড়াই নেকি করতাম, হয়তো আল্লাহ কাউকে আমার জন্য পাঠিয়েছেন। হাবিব প্রতিদিন সেই থলে দেখে শুকরিয়া আদায় করত, কিন্তু সেই ব্যক্তিকে জানার আগ্রহ তার মনে ক্রমশ বাড়ছিল। এক রাতে হাবিব সিদ্ধান্ত নিল যে সে সেই অপরিচিত ব্যক্তিকে দেখবেই। সে কুঁড়ে ঘরের আলো নিভিয়ে অন্ধকারে বসে রইল। রাতের গভীর প্রহরে একটি ছায়া তার দরজার কাছে এলো। সে ঝুঁকে একটি থলে রাখল এবং ফিরতে শুরু করল। হাবিব নিঃশব্দে তার পিছু নিল এবং মৃদুস্বরে ডাকল, ভাই, দাঁড়াও। ছায়াটি থমকে দাঁড়ালো। চাঁদের আলোয় তার মুখ দেখা গেল, আর হাবিবের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে আর কেউ নয়, বরং গ্রামের সেই ধনী ব্যক্তি ওমর। সেই ওমর, যার বাড়িতে হাবিব একসময় জল পৌঁছে দিত। হাবিব লজ্জিত হয়ে মাথা নিচু করে বলল, আপনি আপনি কেন? ওমর মুচকি হেসে বললেন, তুমি হয়তো আমাকে জানো না, কিন্তু আমি তোমাকে ভালোভাবে জানি। কতবার আমি তোমাকে ওই গাছের কাছে খাবার রাখতে দেখেছি। তখন আমি ধনী ছিলাম, কিন্তু তোমার ঈমান আর দয়া দেখে আমার মন কেঁদে উঠত। যখন আমার মা অসুস্থ ছিলেন এবং আমরা সবাই অসহায় ছিলাম, তখন তুমিই তো রাতে ওষুধ নিয়ে এসেছিলে, নিজের নাম প্রকাশ না করে। হাবিবের চোখে জল এসে গেল। ওমর আরও বললেন, আজ যখন শুনলাম তুমি কষ্টে আছো, তখন আমার মন সায় দিল না যে আমি শান্তিতে থাকি। তুমি যা বুনেছিলে, এখন তারই ফসল কাটছ। তোমার নেকি এখন তোমার কাছে ফিরে আসছে। হাবিব আকাশের দিকে তাকালো আর বলল, সত্যি, আল্লাহর পথে করা কোনো কাজই বৃথা যায় না। ওমরের সাহায্যে হাবিবের জীবনে কিছুটা স্বস্তি এলো। এখন তার খাবার জুটত, কিছু কাজও মিলতে শুরু করলো এবং দিনগুলো ধীরে ধীরে ভালো হতে লাগলো। কিন্তু নেকির পথ কখনো সহজ হয় না। একদিন গ্রামের কাজীর বাড়িতে চুরি হলো। পুরো গ্রাম চিন্তিত হয়ে পড়ল। কাজী খুব রাগান্বিত ছিলেন এবং বললেন, যে চুরি করেছে তাকে শাস্তি পেতে হবে, সে যেই হোক। সেই সন্ধ্যায় গ্রামের কিছু লোক কাজীর চাপে পড়ে হাবিবের ওপর দোষারোপ করল। সে গরিব, ক্ষুধার্ত ছিল, হয়তো অভাবে পড়ে চুরি করেছে, কেউ বলল। কোনো প্রমাণ ছাড়াই হাবিবকে ধরে নিয়ে যাওয়া হলো। লোকেরা তাকে নিয়ে কটূক্তি করতে লাগলো। এমনকি ওমরও সেই সময় গ্রামে ছিলেন না, যিনি তাকে সাহায্য করতে পারতেন। হাবিব জেলে ছিল, কিন্তু সেখানেও সে তার বিশ্বাস হারায়নি। রাতের নিস্তব্ধতায় সে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ, আমি সবসময় তোমার নামে নেকি করেছি। তুমি আমার জন্য মুক্তির দরজা খুলতে পারো। এদিকে গ্রামে নতুন মোড় এলো। কাজীর চাকরকে চুরির মালসহ ধরা হলো এবং কঠোরভাবে জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করল যে চুরি সেই করেছে। গ্রামে হইচই পড়ে গেল। কাজী নিজে লজ্জিত হলেন এবং হাবিবের কাছে ক্ষমা চেয়ে বললেন, আমরা তোমার নেকি ভুলে গিয়েছিলাম। হাবিব শুধু বলল, মানুষ ভুল করে, কিন্তু আল্লাহ কখনো ভুল করেন না, তিনি সবই জানেন। হাবিব এখন জেল থেকে মুক্ত, কিন্তু তার মনে কোনো অভিযোগ ছিল না। সে কাজীকেও ক্ষমা করে দিল এবং সেই লোকদেরও যারা তার উপর মিথ্যা দোষ চাপিয়েছিল। গ্রামের মানুষ এখন হাবিবকে অন্য চোখে দেখতে শুরু করল। আগে যারা তাকে শুধু একজন গরিব জলবাহক মনে করত, এখন তারাই তার কাছে পরামর্শ চাইত, দোয়া করাতো এবং তার দয়া ও নেক দিলির উদাহরণ দিত। একদিন গ্রামের মসজিদে একটি বড় সভা হলো। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা, কাজী সাহেব এবং ওমর সাহেবও উপস্থিত ছিলেন। সভার বিষয় ছিল ঈমান, ধৈর্য এবং নেকির আসল অর্থ কী। কাজী সাহেব নিজেই মঞ্চে দাঁড়িয়ে বললেন, আজ আমি এমন একজনের কথা বলতে চাই, যিনি কাজের মাধ্যমে আমাদের শিখিয়েছেন
যে আল্লাহর পথে করা নেকি কখনো বৃথা যায় না। তারপর তিনি সবার সামনে হাবিবের প্রশংসা করলেন। আমাদের আল্লাহর নেক বান্দাদের চিনতে দেরি হয়ে গেল, কিন্তু এখন আমরা তার কদর করব। গ্রামের লোকেরা হাততালি দিল না, শুধু অশ্রুসিক্ত চোখে হাবিবের দিকে তাকালো। কারণ নেকি দেখানোর বিষয় নয়, তা মন থেকে মনে পৌঁছায়। সেই দিন থেকে গ্রামের শিশুদের যখন নেকি ও ধৈর্যের উদাহরণ দেওয়া হতো, তখন সবার আগে হাবিব চাচার নাম নেওয়া হতো। হাবিব এখনও সেই জলবাহকই ছিল, কিন্তু তার চরিত্র এত উঁচু হয়ে গিয়েছিল যে মানুষ তাকে মন থেকে দোয়া দিত। আর যখনই কেউ তাকে জিজ্ঞেস করত, এত অপমান, কষ্ট আর মিথ্যে অভিযোগের পরও তুমি প্রতিশোধ নিলে না কেন, সে শুধু হেসে বলতো, কারণ আমি আল্লাহর সাথে লেনদেন করেছি, দুনিয়ার সাথে নয়। গ্রামে এখন হাবিবের ইজ্জত ছিল, কিন্তু তার জীবন আগের মতোই সাধারণ ছিল। সে রোজ জল তুলত, মানুষের সাহায্য করত এবং রাতে আল্লাহর সাথে কথা বলতো। একদিন ওমর সাহেব তাকে নিজের বাড়িতে ডেকে বললেন, হাবিব ভাই, আমি ব্যবসার কাজে শহরে যাচ্ছি, কয়েক মাস লাগবে। আমি চাই আমার অনুপস্থিতিতে তুমি আমার বাড়ির দেখাশোনা করো। হাবিব প্রথমে দ্বিধা করল, কিন্তু ওমর তাকে ভরসা দিলেন, তুমি সবচেয়ে বিশ্বস্ত মানুষ, তুমি এখানে থাকলে আমি শান্তি পাব। হাবিব আল্লাহর নাম নিয়ে দায়িত্বটি গ্রহণ করল। এখন হাবিব সেই প্রাসাদেই থাকত যেখানে একসময় সে জল এনে দিত, কিন্তু তার মধ্যে কোনো অহংকার বা লোভ জন্মায়নি। সে এখনও নামাজের সময় মসজিদে যেত, গরিবদের সাহায্য করত এবং দিনের সঞ্চয় থেকে রোজ একজন ক্ষুধার্তকে খাবার খাওয়াতো। এরই মধ্যে একদিন শহর থেকে এক ব্যবসায়ী গ্রামে এলেন। তিনি একজন সৎ ও বিশ্বস্ত মানুষের খোঁজ করছিলেন, যিনি তার ব্যবসা সামলাতে পারবেন। গ্রামবাসীরা শুধু একটি নামই বলল, হাবিব। ব্যবসায়ী হাবিবের সাথে দেখা করলেন, তার চরিত্র দেখলেন এবং বললেন, আমি তোমাকে আমার ব্যবসার শ্রমিক নয়, অংশীদার বানাতে চাই, সমান ভাগীদার। হাবিব অবাক হয়ে গেল, আমি তো শুধু একজন জলবাহক। ব্যবসায়ী হাসলেন, তোমার সত্যতা, ধৈর্য এবং নেকি তোমার আসল পুঁজি, আর আল্লাহ এমন মানুষদেরকেই উন্নতি দেন। হাবিব সেজদায় মাথা নত করল, চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে মৃদুস্বরে বলল, হে আল্লাহ, তুমি কখনো কারো নেক কাজ বৃথা যেতে দাও না। হাবিব আল্লাহর নাম নিয়ে সেই ব্যবসায়ীর প্রস্তাব গ্রহণ করল। এটি তার জন্য এক নতুন যাত্রা ছিল, শুধু জীবিকার নয়, বরং সততা ও নীতি নিয়ে ব্যবসা করার যাত্রা। শহরে তার প্রথম পদক্ষেপই ছিল মানুষের কাছে অদ্ভুত। সেখানকার ব্যবসায়ীরা লাভের জন্য কখনো মিথ্যা বলতেন, কখনো নিম্নমানের জিনিস বেচতেন, কিন্তু হাবিব শুরু থেকেই পরিষ্কার উদ্দেশ্য, সত্য কথা এবং নেক আচরণকে নিজের নীতি বানালেন। একদিন একজন ক্রেতা এলেন, যিনি বেশি টাকা দিয়ে কম ওজনের মাল নিয়ে যেতে চাইলেন। হাবিব মানা করে দিলেন এবং বললেন, ভাই, যে জিনিসটি আপনি নিচ্ছেন তার সঠিক ওজন কম। আমি আপনাকে সেই জিনিস বিক্রি করতে পারি না যা আমার আল্লাহ পছন্দ করেন না। ক্রেতা অবাক হয়ে গেলেন, তারপর হেসে বললেন, এমন মানুষ তো আমি পুরো শহরে দেখিনি। আজ থেকে আমি সব কিছু শুধু তোমার কাছ থেকেই কিনব। ধীরে ধীরে হাবিবের সততার নাম ছড়িয়ে পড়ল। যে লোকেরা আগে শুধু মুনাফা চাইত, এখন তারা হাবিবের কাছ থেকে শিখতে আসত। ছোট ব্যবসায়ীরা তার কাছে বসত, পরামর্শ নিত। আর সবচেয়ে সুন্দর বিষয়টি হল, হাবিব তার লাভের একটি অংশ গরিবদের চিকিৎসা, শিশুদের পড়াশোনা এবং বিধবাদের সাহায্যের জন্য নির্দিষ্ট করে দিলেন। যখন ব্যবসায়িক সঙ্গীটি এই দৃশ্য দেখলেন, তখন তার চোখে জল এলো। তিনি বললেন, তুমি তো আমার ব্যবসাকে ইবাদত বানিয়ে দিয়েছ হাবিব। হাবিব হেসে উত্তর দিলেন, যখন উদ্দেশ্য সৎ হয় তখন প্রতিটি কাজই ইবাদত হয়ে যায়। এখন হাবিব কেবল একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, বরং তিনি মানুষের গুরু, সাহায্যকারী এবং ইসলামের জীবন্ত উদাহরণে পরিণত হয়েছিলেন। হাবিব এখন শহরে পরিচিত নাম, মানুষ তাকে শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে দেখত। এক জলবাহক এখন নেক ব্যবসায়ী, সাহায্যকারী এবং আদর্শে পরিণত হয়েছেন। কিন্তু যেমন প্রতিটি উদীয়মান সূর্যকে মেঘ গ্রাস করে, তেমনি হাবিবের জীবনে আবারও পরীক্ষা আসার ছিল। একদিন শহরের এক বড় ব্যবসায়ী মির্জা সাঈদ হাবিবের প্রতি ঈর্ষার কারণে একটি ষড়যন্ত্র করলেন। মির্জা হাবিবের সততাকে সহ্য করতে পারছিলেন না, কারণ মানুষ এখন তার কাছ থেকেই জিনিসপত্র কিনতে শুরু করেছিল। মির্জা একটি কৌশল করলেন।
তিনি তার একজন লোককে পাঠালেন যে হাবিবের দোকান থেকে দামি জিনিস কিনে তার উপর মিথ্যা অভিযোগ করবে যে এই জিনিস নিম্নমানের, এতে প্রতারণা আছে। শহরে গুজব ছড়িয়ে পড়ল। কিছু লোক বলল, আরে হাবিবও কি? আবার কেউ বলল, না, এটা হতে পারে না। কিন্তু আইনত অভিযোগ দায়ের করা হয়ে গিয়েছিল, আর এখন হাবিবকে কাজীর সামনে হাজির হতে হতো। হাবিব নীরবে আদালতে গেলেন। তার চোখ অশ্রুসিক্ত ছিল, কিন্তু মুখ শান্ত। সে জানত যে এটিও আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। কাজী প্রমাণ ও সাক্ষী চাইলেন। মির্জার লোক জোর দিয়ে বলল যে মাল নকল, কিন্তু তখনই আল্লাহ তার রহমত দেখালেন। সেই ক্রেতা যিনি সবার আগে হাবিবের শতকা দেখেছিলেন, তিনি এগিয়ে এলেন। তিনি আদালতে দাঁড়িয়ে বললেন, আমি এই মানুষটিকে বছরের পর বছর ধরে চিনি। আমি কখনো তার কাছ থেকে নিম্নমানের জিনিস নিইনি। আর যদি ইনি বলেন দিন, তাহলে আমি মেনে নেব যে সূর্য উঠেছে। এরপর আরও অনেক ক্রেতা এগিয়ে এলেন। বৃদ্ধ, যুবক, মহিলা সকলেই সাক্ষ্য দিলেন। কাজী রায় দিলেন, হাবিব নির্দোষ এবং মির্জা সাঈদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের মামলা দায়ের করা হবে। হাবিব মাথা নত করে বললেন, আমি কোনো শাস্তি চাই না, শুধু এতটুকুই চাই যে মানুষ এটা বুঝুক যে নেকির পথ কঠিন হলেও শেষ পর্যন্ত জয় তারই হয়। কাজীর রায়ের পর যখন মির্জা সাঈদ আদালত থেকে বের হলেন, তখন তার আশা ছিল যে হাবিব তাকে অপমান করবে, লোকের সামনে লজ্জিত করবে। কিন্তু হাবিব চুপচাপ তার কাছে এলেন এবং বললেন, মির্জা সাহেব, যদি আমি আপনাকে কখনো কষ্ট দিয়ে থাকি তবে আমাকে ক্ষমা করে দিন। মির্জা হতবাক হয়ে গেলেন। আমি তোমাকে বদনাম করলাম, আদালতে টেনে আনলাম, তোমার ব্যবসা ডুবানোর চেষ্টা করলাম, আর তুমি আমার কাছে ক্ষমা চাইছ? হাবিব মাথা নিচু করে বললেন, আমি সেটা করিনি যা আপনি করেছেন, কিন্তু আমি সেটাই করছি যা আমার নবী শিখিয়েছেন, মন্দ কাজের জবাব ভালো কাজ দিয়ে দাও। এই বাক্যটি মির্জা সাঈদের হৃদয়ে তীরের মতো বিঁধল। তিনি সারা রাত ঘুমাতে পারলেন না। তার মন অস্থির ছিল, চোখ থেকে জল ঝরতে লাগল। সকালে তিনি হাবিবের দোকানে গেলেন, সবার সামনে হাঁটু গেড়ে বসলেন এবং বললেন, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু তুমি আমার সাথে কেবল ন্যায় করেছ। আজ আমি তোমার শত্রু নই, তোমার ছোট ভাই হতে চাই। হাবিব তাকে উঠালেন, জড়িয়ে ধরলেন এবং বললেন, আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন। সেই দিনের পর মির্জা সাঈদ তার পুরনো পথ ছেড়ে দিলেন। তিনি হাবিবের সাথে মিলে ব্যবসা করতে শুরু করলেন এবং দুজন মিলে একটি দাতব্য ট্রাস্ট শুরু করলেন, যার মাধ্যমে গরিবদের চিকিৎসা, মেয়েদের বিয়ে এবং শিশুদের শিক্ষার ব্যবস্থা করা হতো। শহরের মানুষ বলাবলি করত, দেখো, একজন সত্যিকারের মুমিন যখন ক্ষমা করে তখন কিভাবে একটি মন বদলে যায় এবং পুরো সমাজ বদলে যেতে শুরু করে। এখন হাবিব এবং মির্জা সাঈদ মিলে নেকির কাজে লেগে গেলেন। তাদের তৈরি করা দাতব্য ট্রাস্ট গরিবদের জন্য একটি বিরাট রহমত হয়ে উঠেছিল। প্রতি সপ্তাহে শহরের বাইরে একটি নেকি ক্যাম্প বসত, যেখানে বিনামূল্যে চিকিৎসা, খাবার এবং শিক্ষা দেওয়া হতো। একদিন 12 বছরের একটি ছেলে ছেঁড়া কাপড়ে ভীত সন্ত্রস্ত হয়ে ক্যাম্পে এলো। তার নাম ছিল ইয়াসির। তার মা অসুস্থ ছিল এবং সে সাহায্য চাইতে এসেছিল। হাবিব শুধু তার মায়ের চিকিৎসাই করালেন না, ইয়াসিরকে স্কুলে ভর্তিও করিয়ে দিলেন। ইয়াসির পড়ালেখায় এতটাই পরিশ্রম করল যে কয়েক বছরের মধ্যে সে পুরো স্কুলের সবচেয়ে বুদ্ধিমান ছাত্র হয়ে উঠল। একদিন যখন হাবিব ইয়াসিরকে মসজিদের বাইরে গরিব বাচ্চাদের পড়াতে দেখলেন, তখন তার চোখে জল এলো। আমি তো তোমাকে পড়তে পাঠিয়েছিলাম, আর তুমি এখন অন্যদের পড়াচ্ছ? ইয়াসির হেসে বলল, আপনি আমার উপর একটি নেকি করেছিলেন চাচা, এখন আমি সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তেমনি আরেকদিন একটি বিধবা মহিলাকে ট্রাস্ট সাহায্য করেছিল। কয়েক বছর পর সেই মহিলাই সেলাইয়ের কাজ করে এত উপার্জন করলেন যে তিনি এখন নিজেই একটি ছোট ট্রাস্ট চালাচ্ছেন, অন্য বিধবাদের সাহায্য করছেন। হাবিব প্রায়ই ভাবতেন, আমি তো শুধু একটি গাছের নিচে খাবার রেখেছিলাম, আর আল্লাহ সেই বীজ থেকে নেকির একটি জঙ্গল তৈরি করে দিয়েছেন। এখন শহরে একটি প্রবাদ তৈরি হয়ে গিয়েছিল, যদি কারোর জন্য কিছু ভালো করতে হয় তবে শুধু হাবিবের মতো করো, কোনো প্রত্যাশা ছাড়াই, কেবল আল্লাহর জন্য। হাবিবের বয়স এখন ঢালুতে, চুল সাদা হয়ে গেছে, কিন্তু মন আগের চেয়েও বেশি উজ্জ্বল। দিনভর নেক কাজে ব্যস্ত থাকা এবং রাতের সেজদায় পড়ে কাঁদা, এটাই ছিল তার জীবন। একদিন হাবিব মসজিদে একা বসেছিলেন। চোখ বন্ধ ছিল আর মুখে এই দোয়া ছিল, হে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ আমি তার যোগ্য ছিলাম না, কিন্তু তুমি আমার প্রতিটি নেক কাজকে কবুল করেছ। এখন আমার সময় প্রায় হয়েছে, তুমি শুধু এতটুকু করো, আমার নেকির আলো যেন মানুষ কখনো নিভতে না দেয়। হঠাৎ
পেছন থেকে একজন লোক এলেন। তিনি বয়স্ক কিন্তু তেজস্বী চেহারার ছিলেন। তিনি বললেন, হাবিব ভাই, আমি আপনার সাথে দেখা করতে অনেক দূর থেকে এসেছি। আমি একটি অনাথ আশ্রম চালাই এবং আপনার নেকির কথা শুনেছিলাম। আপনি কি আমাকে সাহায্য করবেন? হাবিব হাসলেন, ভাই, নেকি বিলি করার জন্য ভাবতে হয় না, এটা তো মন থেকে প্রবাহিত হয়। আমার যা আছে তা আল্লাহরই এবং তারই পথে ফিরিয়ে দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। হাবিব সেই অনাথ আশ্রমকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, অর্থ এবং বই দিলেন। পরে জানা গেল যে সেই অনাথ আশ্রমের অনেক শিশু এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং শিক্ষক হচ্ছে এবং তারা সবাই হাবিবকে তাদের বাবা নেকি বলে ডাকে। তারপর একদিন হাবিবের চোখে জল এলো, কিন্তু এবার কষ্ট থেকে নয়, বরং আল্লাহর রহমত দেখে। সে একটি সরকারি চিঠি পেল। আপনার নেক কাজ এবং সমাজের জন্য অতুলনীয় অবদানের জন্য আপনাকে জাতীয় সেবা পুরস্কারে ভূষিত করা হচ্ছে। হাবিব সেই চিঠি দেখলেন, হাসলেন এবং তারপর মাটিতে বসে সেজদা করলেন। হে আল্লাহ, আমি তো কখনো কিছুই চাইনি, তুমি তো আমাকে সেটাই দিয়েছ যা আমি কখনো ভাবিওনি। হাবিব এখন এমন এক বয়সে ছিলেন যখন শরীর ক্লান্ত, কিন্তু আত্মা এবং সংকল্প আগের চেয়েও বেশি শক্তিশালী। শহরে তাকে এখন বাবা নেকি নামেই ডাকা হতো। যেখানেই নেকির কথা হতো, মানুষ তার উদাহরণ দিত। কিন্তু এক সকালে মসজিদের ইমাম খবর পেলেন যে হাবিবের শরীর খুব খারাপ। পুরো শহরে খবর ছড়িয়ে পড়ল। ডাক্তার এলেন, লোকেরা দোয়া করতে লাগল। বাচ্চারা মসজিদে হাত তুলে বলতে লাগল, হে আল্লাহ, আমাদের হাবিব চাচাকে আরোগ্য দাও। এদিকে হাবিব তার ছোট কুটুরিতে শুয়েছিলেন। পাশে পবিত্র কুরআন খোলা ছিল এবং হাতে তসবিহ। চোখ আধা বন্ধ ছিল, কিন্তু হৃদয় জীবন্ত। সে মৃদুস্বরে কাছে বসা ওমরকে বলল, ভাই, আমার মনে হচ্ছে আমার আত্মা এখন আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য অধীর, কিন্তু আমি একটি উইল রেখে যেতে চাই। ওমর তাড়াতাড়ি কলম আর কাগজ বের করলেন। হাবিব বললেন, আমার কাছে দুনিয়ার সম্পদ নেই, কিন্তু যদি আমার নেকি থেকে কেউ পথ খুঁজে পায় তবে সেটাই আমার উইলনামা। প্রতি শুক্রবার গরিবদের খাবার বিতরণ করা, প্রতি মাসে কোনো ইয়াতিমের বেতন দেওয়া এবং সবচেয়ে জরুরি, কাউকে মন থেকে ক্ষমা করে দেওয়া কখনো ভুলো না। এই বলে হাবিবের চোখ স্থির হলো। সে তার হাত ওপরে উঠালো এবং বলল, ইয়া আল্লাহ, আমি আমার জীবন তোমার পথে লাগিয়েছি, তুমি আমাকে তোমার হাবিবের উম্মতের মধ্যে উঠিও। সেই সন্ধ্যায় মাগরিবের আজানের পর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শহর কেঁদে উঠল। পরের দিন যখন তার জানাজা বের হলো, তখন পুরো শহর জড়ো হয়েছিল। ধনী, গরিব, ছোট বড় সবার মুখে ছিল অশ্রু। আর সবাই একই কথা বলছিল, একটি নেক রূহ চলে গেল, কিন্তু তার নেকি রয়ে গেল। হাবিব এখন এই দুনিয়ায় নেই, কিন্তু তার নেকি এবং স্মৃতি প্রতিটি হৃদয়ে জীবন্ত। তার উইল অনুযায়ী প্রতি শুক্রবার মসজিদের বাইরে হাবিব লঙ্গর বসে, যেখানে গরিব ও ক্ষুধার্ত মানুষ সম্মানের সাথে খাবার খায়। যে শিশুদের ফিস ট্রাস্ট থেকে দেওয়া হতো, তারা প্রতি বছর ক্লাসে সেরা ফল করে। যে অনাথ আশ্রমে তিনি সাহায্য করেছিলেন, তা এখন শহরের সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে একটি। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে শহর জুড়ে মানুষ মসজিদে জড়ো হয়। না কোনো হইচই, না কোনো সভা, শুধু দোয়া, সেজদা আর নীরবতা। সেই দিন বাচ্চাদের নেকির ছোট ছোট কাজ শেখানো হয়, যেমন কোনো বয়স্ক মানুষকে সাহায্য করা, মিথ্যা থেকে বাঁচা এবং নামাজে অভ্যস্ত হওয়া। একদিন ইয়াসির, সেই ছেলে যাকে হাবিব পড়িয়েছিলেন, এখন নিজে একজন শিক্ষক এবং ইসলামী পণ্ডিত হয়েছেন। তিনি মসজিদে দাঁড়িয়ে বললেন, মানুষ মরে যায়, বাড়ি ভেঙে যায়, নাম ভুলে যাওয়া হয়, কিন্তু নেকি কখনো মরে না। হাবিব চাচা এখন আমাদের মাঝে নেই, কিন্তু তার নেকি আজও কোনো ক্ষুধার্তকে রুটি দিচ্ছে, কোনো ইয়াতিমকে শিক্ষা দিচ্ছে এবং কোনো পথ হারানো মানুষকে রাস্তা দেখাচ্ছে। ইয়াসির যখন এই কথা বললেন, তখন তার চোখ ভিজে গেল, কিন্তু সে হাসল এবং বলল, আমাদের সবাইকে এখন হাবিবের নেকির এই শিকলটি এগিয়ে নিয়ে যেতে হবে এবং মনে রাখতে হবে যে আল্লাহর পথে এক অনুপরিমাণও নেকি করে, সে তা দেখতে পাবে। আল কুরআন ৯৯:৭। নেকি কখনো বৃথা যায় না, তা আল্লাহর কাছে জমা হয় এবং সময় এলে মানুষকে এমন জায়গা থেকে ফিরিয়ে দেওয়া হয় যা সে কখনো ভাবতেও পারে না।